সকালবেলায় সমস্ত কাজ করে নিয়েছি, কিছুটা রান্না করা হয়েছে। এখন আকাশের অবস্থা দেখছি খুব খারাপ, ভাবছি যাই একটু বাজার করে আসি। চলো বাজার করে আসি, তারপরে আবার ঘরের কাজগুলো করব। বাজার সমস্ত করে চলে এলাম, দেখাই তোমাদের কি কি কিনলাম। দুটো সোয়াবিনের প্যাকেট, আর নিয়ে এসছি দেখো আদা, পেঁয়াজ, রসুন, 1 কিলো পেঁয়াজ, 100 গ্রাম তোমার রসুন, আর আদা 100 গ্রাম। আর এনেছি 6টা ডিম। আর হচ্ছে 1 কিলো আলু। আর এনেছি চাল। এবার এগুলো ভরে রাখি চালটা। চালটা ভরে রাখলে সুবিধা হয় একটু রান্না করার সময়, চালটা নিতে খুবই সুবিধা হয় না রেখে দিলে। যে আদা, 100 গ্রাম আদা, পেঁয়াজ, রসুন, আলু বেশি খাওয়া হয় না তো, তাই আলু একটু কমই নিয়ে এসছি। আজকে রান্না করব বিকেলে সোয়াবিনের তরকারি। সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখলাম, যেটা যেখানে থাকে সেখানে রেখে দিলাম, কারণ মেয়ে একা একা রান্নাবান্না করে, জায়গা মতো না রাখলে খুঁজেও পাবে না। ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম, কারণ গরমকাল ডিমগুলো নষ্ট হয়ে যায় বাইরে রাখলে। মেয়ে অফিসে খেয়ে গেছে সেই বাসন, আর আমিও জলখাবার খেয়েছি সেই বাসন। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত রান্নাঘরের কাজ আমি করে নিয়েছি, কিন্তু আবার জলখাবারের সমস্ত কিছু বাসন মাজতে হবে। তারপরে রান্না আছে, ঘর গোছানো, বিছানা তোলা সমস্ত রয়েছে। মেয়ে সকালে বেরিয়ে যায় বাজার হাট করা, ঘর পরিষ্কার করা, বিছানা তোলা, এগুলো কিছুই করতে পারে না। আমি দুদিন ছাড়া ছাড়া আসি মেয়ের কাছে, এসে সমস্ত এগুলো গুছিয়ে গাছিয়ে দিয়ে যাই। জামা কাপড় কেচে ধুয়ে সেগুলোকে পাট করে রেখে যাই, কারণ ওর একদমই সময় হয় না। সকাল 8টার মধ্যে বেরিয়ে যায়, রাত্রিবেলা ঢোকে ওই 7টা সাড়ে 7টার সময় ঢোকে। তারপরে টায়ার্ড, আর কিছুই করতে পারে না। 9টা বাজতে বাজতে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ে।
সেই কারণে আমাকে একটু এসে মেয়ের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যেতে হয়। আজকেই আমি আবার কলকাতায় চলে যাব। দেখো মেয়ের সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে এগুলো পাট পাট করে জায়গা মতো রেখে দেবো। কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তার মধ্যে যা বৃষ্টি হয়েছে এগুলো ভালো সেরকম শুকায়নি। রোদে দিলে একটু ভালো হতো, এখনও স্যাঁতস্যাঁতে ভাবটা জামা কাপড়ে রয়েছে। ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, কালকে কিছুটা বাইরে শুকিয়েছে, বারান্দায় দিয়েছি, পুরো বৃষ্টির জল এসে আবার ভিজে গেছে। কী করব, তারপরে সব ঘরে এনে আমি ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। এবার দেখো ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছবো, কারণ আমি আজকেই কলকাতায় ফিরে যাব। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। টোটো করে চলে এলাম দেখো ব্যারাকপুর স্টেশনে। এখন টিকিট কাউন্টারের দিকে যাব, গিয়ে টিকিট কাটবো। দেখি এখন কোন ট্রেন আছে জানি না। টিকিটটা কেটে দেখো একটু এদিক ওদিক, কারণ ট্রেন আসতে দেরি আছে, এদিক ওদিক ঘুরছি। যাই হোক, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। আজকের মতো আসি।